নমস্কার, দেশের বাড়ির আরও একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ মঙ্গলবার সকাল সকাল উঠে একটু বাইরের পরিবেশটা দেখে নিলাম আর ভাবছি আজকে দিনটা ভালোই চলছে। হালকা হালকা রোদও উঠেছে আর আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডাই। তারপরে নিয়ে নিলাম এক বাটি ড্রাই ফ্রুটস আর সেই খেতে খেতে হয়ে গেল ব্রেকফাস্ট রেডি, ভেজিটেবল পোহা। কিছু জিনিসপত্র লেগেছিল, তাই হঠাৎ করে ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়ে দিলাম। ব্যাগ ভর্তি জিনিস এসছে। মঙ্গলবার যেহেতু কিছু শাকসবজি আজ রান্না করতে হবে, তাই চলো দেখে নিই কী কী অর্ডার হলো। অর্ডার করলাম একটু জিরে, গোটা জিরে, আর একটু লাল শাক, একটু ঢেঁড়স। সে ওই সন্ধ্যাবেলা খাওয়া যাবে, তাই ভাবলাম একটু অর্ডার করে নিই। কিছু আমাদের ছোট ছোট উচ্ছে, একটা ইডলি ধোসা ব্যাটারের প্যাকেট, একটা পেঁপে, কাঁচা পেঁপে আর পুঁই শাক, সাথে এক প্যাকেট তেল আর একটু চিড়ে, এসব অর্ডার করলাম। তোমাদের একটা সুন্দর জিনিস দেখাই। এটা হচ্ছে মোরিঙ্গা টি। মোরিঙ্গা মানে যেরকম সাজনে পাতা হয়, সাজনে পাতা দিয়ে চা। আর এটা হচ্ছে লিভার ক্লিনস টি। তো আমি আর আমার বর এই দুটো চা খেয়ে যেন মনে হয় খুব ভালো উপকার পেয়েছি। তোমরাও খেতে পারো। তোমাদের যাদের যাদের লাগবে আমাকে জানিও, আমি কমেন্ট সেকশনে তোমাদেরকে এটার লিঙ্কটা দিয়ে দিব। খাওয়া দাওয়া সেরে ব্রেকফাস্ট তো বাইরে একটু আসলাম, দেখছি আবার সে কালো মেঘ এসে গেছে আর বোঝাই যাচ্ছে কিছুক্ষণ বাদে ঝমঝমিয়ে একটা বৃষ্টি নামবে। কিছু কাপড় শুকাতেও দিয়েছি ছাদে, দেখা যাক কখন বৃষ্টিটা নামে। আর বরকে পাঠাবো উপর থেকে কাপড়গুলো আনার জন্য। সেই দেখতে দেখতে দুপুরের রান্নাও সেরে নিলাম। আজ করেছিলাম মুগের ডাল, লাউ দিয়ে মুগের ডাল করলাম। ঢেঁড়স আর আলু দিয়ে একটু সর্ষে বাটা দিয়েছি, একটু চচ্চড়ির মতন। তারপরে করলাম পুঁই ডগার চচ্চড়ি, যেটা আমার খুবই ভালো লাগে খেতে। আর একটা ইন্টারেস্টিং জিনিস করেছি, কলার ফুলের বড়া দিয়ে একটা খাওয়া হবে, তার সাথে একটা গ্রেভির মতন একটা ঝোল করেছি। তো সেটা দুটো মিলিয়ে মিশিয়ে খাওয়া যাবে। ঝোলে বড়াগুলি দিয়ে নিই, কারণ নেতে যায় যেন। আর আজকে স্পেশাল একটু টমেটোর টক করেছি। রান্না সেরে বাইরে আসলে দেখলাম বর টেবিলের মধ্যে বড় একটা ডাব নারকেল রেখে দিয়েছে। আবার বলল খেয়ে নিও কিন্তু। আমি বললাম ঠিক আছে, খেতে তো হবেই। চলো গিয়ে এটা অপারেশন করা, বেসিক্যালি মার্ডার করা। আমার বাড়িতে নারকেল ফুটো করার ওরকম কিছু জিনিস নেই, তাই আমি এই সিস্টেমেই সবসময় ফুটোটা করি। ভাবি কি আননেসেসারি টাকা খরচা করার তো একটা কোনো মিনিং নেই, তাই না? এই জিনিসটা ঘরেলু সামান দিয়ে হয়ে যায়। আমি কত সেভিংস করি, বরের টাকা বাঁচাই, নিজের টাকা বাঁচাই। তোমাদেরকে দেখাই কি এই যে নারকেলটা আছে, এটা আমি তো মানে ব্যাঙ্গালোর ছাড়া কোনো জায়গায় দেখিনি। তো এরকম লাল রঙের নারকেল। আর যদি তোমরা কেউ দেখে থাকো অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিয়ে, হতে পারে আমি দেখিনি। বাট এই নারকেলগুলো এতটা মিষ্টি হয় মানে তুমি যদি কেউ না জানে তো এটা ভাববে হয়তো মিষ্টি মিশিয়ে রাখা হয়েছে। তো খুবই ভালো হয়। জলের পরিমাণটা একটু হতে পারে কম হয় কম্পেয়ার টু সেই সবুজ নারকেলগুলো, কারণ এখানকার ব্যাঙ্গালোরের নারকেলের জল অনেক বেশি হয়। তো বর গেছিল উপরে, বৃষ্টি পড়ছে, কাপড় আনার জন্য। আমার নারকেলের সব জল বেরোতে বেরোতে চলো তোমাদেরকে দেখাই বাইরের পরিস্থিতিটা। বৃষ্টি হচ্ছে আর একদম মেঘলা করে দিয়েছে, সুন্দর একটা পরিস্থিতি। জানি না বোঝা যাচ্ছে কিনা, বাট বৃষ্টিটা ভালোইভাবেই হচ্ছে। আমার এই ছোট ছোট দুটো গাছ, এটা আমাদের অফিস থেকে দিয়েছিল, আর এটা আমার কর্তামশাইয়ের অফিস থেকে দিয়েছিল 3 বছর আগে। এটা যখন দিয়েছিল মাঝখানে গাছটার পরিস্থিতি অনেকই বাজে হয়ে গেছিলো, বাট আবার এটাকে অনেক কষ্ট করে আবার মানুষ বানিয়েছি।
বা বাইরে আসাতে ভালোই হলো। আমার একটা কুমড়ো এখানে ছিল, কুমড়োটা আমি একটু রোদে দিয়েছিলাম, কিন্তু রোদে দেওয়াতে কোনো আর কিছু হলো না, আবার ভিজেই গেছে সেটা আসাতে। কারণ কুমড়োটা একটু মনে হচ্ছিল মানে পচা পচা ভাব ধরেছিল, তাই আমি ভাবলাম একটু রোদে যদি দিই। তো আমার শ্বশুরমশাই বলেন কি কুমড়ো যদি একটু পচে পচে যায়, ওটা পরিষ্কার করে রোদের মধ্যে রাখলে তো কুমড়োটা একটু বেটার হয়ে যায় আর কি। দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বাইরে আসলাম, আর দেখলাম বর কেটে রেখেছে বাটি ভর্তি ফল। টুকটুক করে 2-3টে ফল মুখেই নিলাম, কারণ ফ্রুটস তো খাওয়া আমাদের জন্য খুবই বেশি প্রয়োজন। ফলমূল খেয়ে নেমে গেল সন্ধে, আর সন্ধ্যা দিয়ে দুজন কর্তাগিন্নি বেরিয়ে পড়লাম একটু ওয়াক করার জন্য, ইভিনিং ওয়াক। তাই আশপাশটা একটু ঘুরছিলাম আর ইভিনিং ওয়াকও করলাম। হঠাৎ পড়লো চোখে কি দেখলাম মাথার সাড়ে সাড়ে চাঁদ মামাও চলছে। বাড়ি এসে নিজের জন্য একটু চা করলাম। আমার বরমশাই সেরকম চা খেতে ভালোবাসে না, তাই নিজের জন্য সেই যে সকালে মোরিঙ্গা টি, সেই মোরিঙ্গা টি আজকে করলাম। সাথে নিয়ে নিলাম 1 বাটি সেওই। সকালে আজ আনা হয়েছিল সেওই, তোমরা সেটাই দেখেছো, সেটাই একটুখানি বানিয়ে নিলাম। আর সাথে আমার ফেভারিট ওসমানিয়া বিস্কুট। যারা হায়দ্রাবাদে যাও তারা অবশ্যই জানবে ওসমানিয়া বিস্কুট কতটাই না টেস্টি। তো এই পর্যন্ত আজকের ভিডিওটা। সবাই ভালো থেকো, সুখে থেকো, আর দেশের বাড়িকে অবশ্যই সাবস্ক্রাইব করো।